স্রোতে গা ভাসাই, উল্টো পথে চলে যদি সত্যপুরে পৌঁছে যায়, বলছি আমি উল্টো কথা, উল্টো স্রোতে গা ভাসাই, উল্টো পথে চলে যদি সত্যপুরে পৌঁছে যায়। বলছে যা বলুক লোকে, চলছে যা চলুক না, বুঝেও বুঝ সে যে থাকলে কেউ থাকুক না। সোনালিকা, আমি তো একটা বুদ্ধি পেয়ে গেছি। রেস্টুরেন্টে খাবার খেয়ে পেটে অসুখ বাঁধানোর আর কোনো ভয় থাকবে না। কাল সকালে আমরা বাজারে গিয়ে চাল ডাল পেঁয়াজ সব কিনে আনবো। পুঁথি খেলে আমাদের জন্য আলাদা রেতে দেবে, আম্মু বাজারের টাকা দেবে। বুদ্ধিটা ঠিকঠাক আছে না নীলকা? একদম ঠিকঠাক। আমি নিষ্পাপ, আমি অসহায়। তুমি মোটেও অসহায় না ভাইয়া। তুমি কিভাবে অসহায়? তুমি একটা ভালো চাকরি করো, তোমার বাবা একটা ভালো চাকরি করে, তোমার ভাই বোন আছে, আর সবচেয়ে বড় কথা তোমার একটা লিটল এঞ্জেল আছে। আমার সব আছে, কিন্তু আমার একটা বউ নাই। তুমি রেগে যাও কেন? ওকে বোঝার চেষ্টা করো। স্টপ পোকিং ইউর নোজ ইন দিস ম্যাটার। সৎ মা হিসাবে ওদের মন পাওয়ার জন্য ওরা যা করতে চায় তুমি তাই করতে দাও। রইস, রইস, আপনি ভালো আছেন? এই মানে কোন কোন রইস? পাগলের চিকিৎসা করতে করতে তুই নিজেও পাগল হয়ে যাচ্ছিস। আরে ইঞ্জিনিয়ার রইস। ও ইঞ্জিনিয়ার রইস, কেমন আছিস বন্ধু? ভালো নেই, আমি জানি তুই ভালো নেই। আরে ভালো থাকলে কেউ পাগলের ডাক্তারকে ফোন দেয়? বল বল কি হয়েছে তোর? আমি তোমার ভালোর জন্যই বলছি। ভাইয়া যদি উল্টাপাল্টা কিছু শুরু করে, আম্মু আব্বু কিন্তু তোমার দোষই দিবে। তুমি এভাবে ছেড়ে এসেছো বলে ভাইয়া এরকম আওলা ছলামি শুরু করেছে। আরে ধুর, তুমি এত ভেবো না তো। আমি এই যুগের মেয়ে। তোমার ভাইয়া কেন এমন করছে আমি ঠিকই বের করে ফেলবো। আর তুমি তো আমাকে হেল্প করবে, তাই না? অফকোর্স ভাবি। খাও। গতকাল এই স্টোরি বোর্ডের কথা বলেছিলাম, আজ দিয়ে গেছে। রেখে যাও। গতকাল রাতে আপনার কি হয়েছিল রবি? কি হয়েছিল মানে? আপনি সারা রাত ধরে আমাকে একটার পর একটা ফোন করে গেছেন। আমি ধরলে কি সব উল্টাপাল্টা কথা বলে আবার কেটে দিচ্ছিলেন। আমি বাধ্য হয়ে এক পর্যায়ে ফোনটা অফ করে দিয়েছিলাম। আমি তোমাকে সারা রাত ফোন করেছি? আমি? হ্যাঁ আপনি, মিনিমাম 10 বার। আচ্ছা হয়েছিল কি আপনার? কি সমস্যা? সামনে সমস্যাটা আমার, তোমার না জানলেও চলবে। ওকে, নো প্রবলেম আরবি। আজকেও যাচ্ছ নাকি? কোথায় যাওয়ার কথা বলছেন? ডোন্ট বি সিলি। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কোথায় যাওয়ার কথা বলছি। আমি আপনার কথার ধরনটা ঠিক বুঝতে পারছি। আচ্ছা লাঞ্চে গিয়ে কথা বলবো, এখন হাতে অনেক কাজ। লিসেন লিসেন, তোমার সঙ্গে লাঞ্চ করতে যাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। কথা বলতে চাইলে হাতের কাজ শেষ করে আমার কাছে আসতে পারো। আপনার মনটা কমপ্লেক্সে ভরা। এইসবের কারণে তোর পড়াশোনার ক্ষতি হচ্ছে না? পড়াশোনার ক্ষতি হবে কেন? কিসব উল্টাপাল্টা কথা বলছিস? উল্টাপাল্টা হবে কেন? উল্টাপাল্টা হবে কেন? তুই তো বাসায় খাচ্ছিস না, বাসায় বলেছিস তোর জন্য আলাদা করে রান্না করতে। এইসবের কারণে নিশ্চয়ই বাসায় খুব একটা পিসফুল সিচুয়েশন যাচ্ছে না, রাইট? তোর আব্বু আম্মু অন্যরা, তোর ভাইয়া এসব নিয়ে নানান কথা বলছে না? হ্যাঁ সেটা বলছে তো। তো তাহলে তুই পড়াশোনায় কনসেন্ট্রেট কিভাবে করছিস? ভুজুং দাও আমাকে তুমি। আরে বুঝুং দিব কেন? রেজাল্টের সময় আসুক,
তারপর দেখিস আমি ঠিকই ফার্স্ট হব। আমার নাম হচ্ছে আসিফ, আমি হচ্ছে স্টেজে মারা পোলা। স্টেজে মারা বুঝিস তো? না বুঝলে না বুঝি, তোমাকে বুঝাইতে হবে না। স্টেজে মারা মানে হলো রিহার্সালে ঠিক মতো না পারলেও স্টেজে খুবই ভালো অভিনয় করে, একদম ফাটায় দেয়। শোনো, ওইসব ভক্কর চাক্কর আমার শোনাতেই শোনা, বুঝছো চান্দু? ঠিক মতো রিহার্সাল না করলে স্টেজে মারা অত সহজ না। একটা কথা পরিষ্কার করে শুনে নে, আমি আব্বুকে বলছি তুই খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তুই অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট আর মাস্টার্সেও ফার্স্ট হবি। যদি এই কথার একটু উল্টাপাল্টা হয় তুমি কিন্তু একদম গেছো, বুঝছো? কি কস? আমি ফার্স্ট না হলে কি তোর বাপ আমার লগে তোর বিয়ে দিবে না? কেন দিব? আর যাই হোক, শোন, আজ বিকেলে তুই বাবার সাথে দেখা করতে বাসায় আসবি। তোরে বললাম না, বাড়ির ঝামেলাটা একটু মিটুক, তারপর না হয়। কেন? বাড়ির এইসব ঝামেলার মধ্যে তুমি যদি পড়াশোনা ঠিক মতো চলতে পারে তাহলে অন্য কিছু চলবে না কেন? আমি বাবাকে অলরেডি বলে ফেলছি, আন্ডারস্ট্যান্ড? তুই একটা খবিস, আননেসেসারি পেন ক্রিয়েট করা হচ্ছে তোর একটা হ্যাবিট। তুমি এখানে কি করো? কি করে মানে? তোমার জন্য অপেক্ষা করি। তো অপেক্ষা করো তো, যেখানে সবসময় অপেক্ষা করে সেখানে করবা, ক্লাসের সামনে দাঁড়াতে থাকার কি আছে? আর আজীব তো। হ্যাঁ আজীবই তো। ভাই আমি তোমার ক্লাসের সামনে দাঁড়াইলে কোনো সমস্যা আছে তোমার? হ্যাঁ সমস্যা আছে। এই যে আমার ক্লাসের ছেলেদের কাছে আমার ডিমান্ড কমে যাবে না? তুমি যদি এখানে দাঁড়া থাকো তাহলে তোরা যা বুঝার বুঝেই যাবে। আমাদের সাথে ফ্লার্ট করবো কেমন তখন? ও বুঝছি, সরি। শোনো, ফ্লার্ট করতে করতে যেদিন ফাইসা যাবে না ওই দিন বুঝবা। সেটা নিয়ে তোমার এত ভাবতে হবে না, চলো। চলো, তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট বিষয় প্ল্যানিং আছে, বুঝছো? এই কালকে ক্যারেক্ট থাকার বিষয়টা এটা মূলত বৃষ্টির কারণে আমি থেকে আটকা পড়ে গেছিলাম, তারপর মোবাইলটা বন্ধ হয়ে গেছিল, এজন্য কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারি। এটা জন্য তুমি এত ছাপাছাপি করতেছো কেন এটা বুঝতেছি না। কি ইম্পর্টেন্ট বিষয় কথা আছে সেটা বলো। আমি প্ল্যানিংটা করতে হবে কি মনে করো ওই যে লিভ ভাইকে, তোমার লিভ ভাই তো ঝামেলা করবে। হ্যাঁ, আপনারা ওটা 20 সেকেন্ডের ভার্সনটা চালান। হ্যাঁ, না না না, 30 সেকেন্ডটা অফ করে দেন। আর একটা ব্যাপার শুনুন, আপনারা কিন্তু আমাদের প্রাইম টাইমে আমাদের বিজ্ঞাপনটা খুব কম চালাচ্ছেন। না আমার সামনে তো লকশেটটা আছে। মোস্ট অফ দ্য ইনসার্শন অফ পিক আওয়ারে গেছে। এনিওয়ে, এটা একটু দেখবেন। ওকে ওকে, রাখি, বাই। আইবে কবির বাঙালি এসছেন, আপনি কি স্টোরি বোর্ডটা দেখেছেন? উনি আপনার কমেন্ট জানতে চায়। তোমার কাছে ওটার আর কোনো কপি আছে? মানে কি, একটু আগে না দিয়ে গেলাম। What happened to you, Ivy? নাথিং। আর একটা কপি থাকলে দাও। কবির বাঙালিকে পাঠিয়ে দাও। ওকে। বিজ্ঞাপনটা হলো লিপ জেলের। লিপ জেল কি বুঝছো তো? ঠোঁটকে বাঁচাতে আপনার চাই লিপ জেল। লিপ জেল কি সেটা আমি খুব ভালো করে জানি, তোমার এই বিজ্ঞাপনের ভাষায় আমাকে বুঝাইতে হবে না। বিজ্ঞাপনটা কে বানাবে জানো? কবির বাঙালি ভাই। উনি যদি একবার আমাদের সিলেক্ট করে তাহলে উই ডোন্ট হ্যাভ টু লুক ব্যাক ম্যান। আমি ম্যান না, আমি ওম্যান। ওই বললাম আর কি। ওই ইউনিটে আমার এক বন্ধু কাজ করে, ওই আর্টিস্ট কল দেয় আর কি, ওই এডি আর কি। হালায় এমন চাল্লু, বিশ্বাস করো কয়েকদিনের মধ্যে হালায় চিফ এডি হয়ে যাব। এডি জিনিসটা কি? খায় নাকি পড়ে নাকি? আরে এডি তো মানুষ, এটা খায়ও পড়েও। এর ফুল ইলাবোরেশন হলো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তুমি সব টার্ম না এখন বুঝবা না, কাজ করতে গেলে সব বুঝে যাবা। তুমি কি সিরিয়াস নাকি? আমি তো সিরিয়াস। তাহলে বলতেছি কেন? আমি সিরিয়াস হব না, কে হবে না? মাস্টার্স করতে হবে না, তারপর ক্যারিয়ার বিল্ড আপ করতে হবে না? মাস্টার্স করবা তুমি, ক্যারিয়ার বিল্ড আপ করবা তুমি, তো আমি কেন যাব তোমার সাথে?
শোনো, বিজ্ঞাপনটায় 3টা পেয়ার দরকার: হট, স্মার্ট, ইন্টেলিজেন্ট। তুমি যদি আমার সাথে যাও তাহলে আমাদের পেয়ারটা কনফার্ম হয়ে যাবে। আর কবির বাঙালি ভাইয়ের হাতে একটা বিজ্ঞাপন করা মানে কি বোঝো? সুপারস্টার, সুপার হিট হয়ে যাবো। কেয়ার তো এনে দাঁড়ায় যাবে। বিজ্ঞাপনে ক্যারিয়ার করার আমার কোনো ইচ্ছা নাই, আপনি দূরে গিয়ে মরেন ওস্তাদ। আচ্ছা শোনো শোনো, তোমার ইচ্ছাটাই ভালো কথা। তুমি অ্যাটলিস্ট আমার সাথে চলো, এটা করো। আমি সুপারস্টার হয়ে যাওয়ার পর তুমি এটা স্টপ করে দিও। কি হ্যাঁ, ঠিক আছে, তোমার যদি মডেলিং এ কোনো ক্যারেক্টার হয় দূরে যাও তো। তাইলে মনে করো খুব ফাপড়ে ছিলাম, তোমার রাজি করাতে পারবো কি পারবো না। চাচু খাইবে নাকি? পকেটে টাকা পয়সা নেই। গুড, ইট লুকস বেটার কবির, নাইস। স্টোরি বোর্ডটা আমার ভীষণ পছন্দ হয়েছে। থ্যাংক ইউ আরিফ ভাই, পাক্কা। পাক্কা, তোমার এই কথার কথায় পাক্কা শব্দটা শুনতে আমার ভীষণ ভালো লাগে। আর শুটিং কবে থেকে শুরু হচ্ছে? এই ধরেন নেক্সট উইক। কিছু নতুন ছেলে মেয়েকে ডেকেছি, কাস্টিংটা কনফার্ম হয়ে গেলে দেখবেন আওলা ঝাওলা লাগাই। তা মডেলদেরকে একটু দেখানোর ব্যবস্থা করো। ডেফিনেটলি আরিফ ভাই, পাক্কা। গুড, লুকগুলো যেন খুব স্মার্ট হয়। স্মার্ট লুক ছাড়া কিন্তু এই বিজ্ঞাপনটা একদমই চলবে না। ডোন্ট ওরি আরিফ ভাই, কবির বাঙালি হয়েছে কিভাবে জানেন? ঠিকঠাক মতো মডেল সিলেক্ট করতে পারে। ওকে, কাল এসে অ্যাকাউন্টস থেকে চেকটা নিয়ে নিও। ওকেলা, পাক্কা। বাই বাই। আরিফ ভাই চলেন লাঞ্চ করতে যাবো। শ্যামলী, তোমাকে তো বলেছি আমি তোমার সঙ্গে আমি লাঞ্চ করতে যাবো না। হোয়াট? আপনি আমার সাথে লাঞ্চে যাবেন না মানে? অবশ্যই যাবেন আপনি। আপনি পেয়েছেন রে কি? উঠেন তো, উঠেন। আরে বাবা, আমি বললাম তো আমি যাবো না। আশ্চর্য, সমস্যা কি আপনার? আপনি যাবেন না মানে? আপনি অবশ্যই। জাস্ট মিনিট শ্যামলী। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। ওকে। কি হয়েছে কি আপনার? শ্যামলী, আমি ভেবেছিলাম আমি তোমাকে না বললেও তুমি ব্যাপারটা বোঝার পর আমার কাছে আপনি সরি বলবে। কি? আমি সরি বলবো কেন? আমি কি করেছি? কি করনি তুমি? কাল তোমাকে নিয়ে আমার কোথায় যাওয়ার কথা ছিল? কাল আপনার সাথে অরিজিতের কনসার্টে যাওয়ার কথা ছিল, আমি যেতে পারিনি। কেন পারোনি বলো? কারণ শিবলি স্যারের সাথে ওনার একটা কাজে আমাকে যেতে হয়েছিল। কি কাজ ছিল শুনি? অফিসিয়াল কোনো কাজ? না, পার্সোনাল কাজ। উনি ওনার ওয়াইফের জন্য একটা ডায়মন্ডের সেট কিনবেন। ওনার এই সম্পর্কে কোনো আইডিয়া নাই, সেই জন্য আমাকে সাথে নিয়ে গিয়েছিলেন। ওনার আইডিয়া নেই কথাটা সম্পূর্ণ মিথ্যা কথা। বিকজ ওনার ওয়াইফকে উনি প্রায় অর্নামেন্টস কিনে দেন। তাছাড়া তোমাকে কেন সঙ্গে করে নিয়ে যাবে? ওনার ওয়াইফ নেই? ওনার ওয়াইফকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। পার্টিকুলারলি তুমিই কেন? আর কেউ নেই অফিসে? নাবিলা ছিল না? নাবিলা তো ওনার সঙ্গে যাওয়ার জন্য সবসময় রেডিই থাকে। নাবিলার সাথে ওনার একটু প্রবলেম যাচ্ছে, আর আমি বুঝতে পারছি না আপনার কি সমস্যা আরিফ ভাই? আমি যেখানে খুশি সেখানে যাবো, যার সাথে খুশি তার সাথে। আপনার কি যায় আসে? আপনি কেন আমার সাথে উল্টোপাল্টা বিহেভ করছেন? আপনি ড্রিঙ্ক করে ফোনে আমাকে যা তা বলছেন, কি সমস্যা আপনার? আমি কি আপনার ওয়াইফ নাকি প্রেমিকা? কি হলো, আপনি কথা আনসার দেন। ওকে, আই এম সরি। এখন কি খাবেন বলেন, অর্ডার দিব।
ও তিতলির সাথে চ্যাট করছিলাম, এত পংটা একটা ভাইয়া। আবার তোকে না আমি নিষেধ করছি ওর সাথে চ্যাট করতে? ও তো মহা গিরিঙ্গিবাজ। আচ্ছা ও গিরিঙ্গস তো আমার কি, আমি জাস্ট একটু মজা লইতেছি। লাও লাও মজা লো। কিছুদিন পর যখন দেখবা তোমাদের চ্যাটিং এর একটা স্ক্রিনশট তুইলা ফেসবুকে ছেড়ে দিবে, তখন বুঝবা খাতরা কারে বলে। মাত্র কিছুদিন আগে ওই মেয়ে রবিনকে কাদায় ছাড়ছিল, বুঝছো? আমি ওর সাথে এমন কোনো চ্যাট করতেছি না যে একটা স্ক্রিনশট দিয়ে আমার একটা প্যারার মধ্যে ফেলবে। তোর কি মনে হয় আমি কম চাললু? হ্যাঁ, দে কফি দে। আচ্ছা বিয়ের পরও কি তুই আমাকে এরকম কফি বানিয়ে খাওয়াবি? এত পার্ট নিও না, বুঝছো মামা? এত কফি খাওয়ার ইচ্ছা থাকলে গিয়ে একটা কাজের বেটিকে বিয়ে করো, বহুত স্বামী সেবা পাবা। তোর বাপ আসছে। এসেছি ছেলেটা। এসছে, তুমি ওকে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও। কফি দিয়ে তো আর স্বামী সেবা না, এটা একটা রোমান্টিক ব্যাপার। এই ওইরকম রোমান্টিকতার আমি খেতা পুরি। আচ্ছা দাদা, তিতলি একটা ইনবক্স করেছে, কি লিখেছে? একদিন লুবনাকে নিয়ে গ্লোরিয়া জিন্সে কফি খেতে এসো। ডু ইউ স্টিল হ্যাভ দ্য রিলেশন উইথ লুবনা? আল্লাহ রে, মাইরালা আমারে মাইরালা। ও এই কথা কেন জিজ্ঞেস করবে বলতো? কত বড় গিরিঙ্গিবাজ একটা মেয়ে। হাই, ওনা মাত্র গতকালকে দেখলো আমরা দুজন মিলে মামার দোকানে চা খাচ্ছি। আরে ওইসব কিছু না, চ্যাট করতে হবে, কিছু একটা লিখতে হবে, তাই লিখেছে। বুঝি আমি। শোন, তুই লিখ যে লুবনার সাথে আমার রিলেশনশিপ ছিল, আছে এবং থাকবে, এক্ষুনি লিখ। এত বড় টেক্সট কিভাবে লিখবো? তার মধ্যে যদি লিখি তাহলে স্ক্রিনশট দিয়ে যদি ফেসবুকে পোস্ট করে দেয় তাহলে কিন্তু সবাই আমাদের বাক করবে। তাহলে স্টপ কর, এক্ষুনি ওর সাথে সব রকমের চ্যাটিং তুই স্টপ কর, আর একটা অক্ষর তুই লিখতে পারবি না। আচ্ছা ঠিক আছে, আর করবো না। খুশি? তোর বাপ কই? কতক্ষণ ধরে এনে বসে রাখছিস? কখন থেকে বসে আছো মানে? এই বসে আছো তো কি হয়েছে? তুমি কি রাস্তায় বসে আছো? তুমি গুলশানের এত বড় একটা বাড়িতে এরকম 5 স্টার ক্লাসের একটা লিভিং স্পেসে বসে আছো, তাও এসির মধ্যে, বুঝছো না? আমার বাসায়। এই দাঁড়াও, তিতলির সাথে মজা নিতে মানা করছি দেখে এটা বললা, তাই না? তো সব কিছুতেই বেশি বাড়াবাড়ি করিস। কি করলাম আমি এখানে? না না, আমি বাড়াবাড়ি করছি না, আমি বুঝে গেছি। খুব চ্যাটিং করো না, খুব চ্যাটিং করো। আচ্ছা আমি চ্যাটিং কি করলাম এখানে তুই বল? এটা আমি কি করে বলবো? আমার সামনে করছো, তুমি আমার পিছে করো না, কোনো গ্যারান্টি আছে? আচ্ছা ঠিক আছে, দে তোর পাসওয়ার্ড দিয়ে দেবো, তুই দিবি। ফালতু লাগবে না আমার এসব। পাসওয়ার্ড দিলে তো নিবি না, তোর পাসওয়ার্ড আমাকে দিবি। তো পাসওয়ার্ড চেঞ্জ করবো না পরে? পাসওয়ার্ড চেঞ্জ করলাম, কিন্তু একদিনের জন্য তো দিলাম তোকে। এইসব না রাখো, বুঝছো? তুই তোর পাসওয়ার্ড দিতে পারবি? আমি তো চ্যাটিং করি না। মেয়েরা তো মেয়েদের পাসওয়ার্ড দেন, আমি জানি। আমি তো তিতলির সাথে চ্যাটিং করি। তুমি কার সাথে চ্যাটিং করো আমি কিভাবে জানবো? আচ্ছা জানবো কেমনে? আমি চ্যাটিং করি না। তোমার সামনে। চুপ করো তুমি, আমার সামনে করতে পারো, আমার পিছে করো না, কোনো গ্যারান্টি দিতে পারবে তুমি? তোমার সাহস কত বড়? দেখবি আমি কি লিখছি? তো তুমি লেখো না কেন আমার সাথে তোমার রিলেশন থাকবে? লিখিস না কেন? ভয় লাগে? ও তো বলছে যে লুবনাকে নিয়ে আয়। হ্যাঁ, লুবনাকে নিয়ে আয়। তাহলে তুই এটা কেন লিখতেছিস না লুবনার সাথে আমার রিলেশন ছিল, আছে, থাকবে? লিখতে কি লজ্জা লাগে নাকি? এটা তো ধর লেখা যায় ইচ্ছা করলে, কিন্তু অনেক বড় না লেখাটা, এই জন্য খুব লিখি। বড় না, খুব বড়। দে আমি লিখে দিই। তুই তোর থেকে লেখ। হাজির কোথাকার।